দুবাইয়ের এয়ার শো চলছিল এবং সেই এয়ার শো চলাকালীনই তেজাস যুদ্ধ বিমান সেটি ভেঙে পড়ে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানি তেজাস ফাইটার জেট একেবারে হালকা ওজনের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি মাল্টি রোল সুপারসনিক ফাইটার জেট। আমরা দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ বিমান যখন নিজের ক্ষমতা পারদর্শিতা দেখাচ্ছিল এই এয়ার শোতে, গ্রাউন্ড অ্যাটাক কিভাবে হয় সেই সময় হঠাৎই মাটি স্পর্শ করতেই আগুন লেগে যায় ওই তেজাস যুদ্ধ বিমানে। আমি আবারও রাজশ্রী দত্তগুপ্ত রয়েছে, রাজশ্রীর কাছে চলে যাবো। রাজশ্রী, একেবারে যখন তুমি বলছিলে যে এই মুহূর্তের কি আপডেট রয়েছে, সেখানে তুমি একটা কথা বলছিলে যে এই ফাইটার জেট, সেই ফাইটার জেট একদম হালকা ওজনের একক ইঞ্জিনের এই ফাইটার জেট সেটা ভেঙে পড়েছে। এটা কতটা মানে কি মনে হচ্ছে, এর পেছনে কি কি সম্ভাব্য কারণ থাকতে পারে? এখনো পর্যন্ত বিভিন্ন মহল সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কি কারণে ভেঙে পড়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে যেভাবে নোজ ড্রাইভ অর্থাৎ একেবারে গ্রাউন্ড অ্যাটাকের মতন মাটি লক্ষ্য করে ছুটে আসার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ল বিমানটি, সেক্ষেত্রে প্রযুক্তিগত কোনো কারণ হতে পারে বা পাইলটের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে, এরকম কিছু একটা হয়েছে বলেই আপাতত অনুমান করা হচ্ছে। কিন্তু কোনো নির্দিষ্টভাবে কোনো কারণ জানা যায়নি এবং এখনো পর্যন্ত সূত্র মারফত যা জানা যাচ্ছে সেই পরিস্থিতিও নিয়েই এখন বোঝার। এটা আরো কিছুটা সময় গেলে হয়তো ধোঁয়াশা কাটবে এবং পরিষ্কার হবে কি কারণ। এবং তোমাকে আমি একটু বিরত করছি, কারণ এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে পাইলটের মৃত্যু হয়েছে, অর্থাৎ এই তেজাস যুদ্ধ বিমানে যিনি পাইলট ছিলেন তার এই মুহূর্তে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাজশ্রী, আমি যেটা বলছিলাম তোমাকে যে পাইলটের মৃত্যু হয়েছে, তার মানে তুমি বুঝতেই পারছো যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল। না হলে পাইলট নিজেকে বের করে দেওয়ার বা ইজেক্ট করার চেষ্টা করতে বা সেই সুযোগ পাননি, এরকমই হয়েছে এতটা দ্রুত গতিতে। কারণ এই যুদ্ধ বিমান এর বিশেষত্বটা হচ্ছে যেটা তুমি বলছিলে যে ওজনে হালকা, আয়তনে কম এবং সুপারসনিক গতিতে ছুটতে পারে, সেই রকম একটি কমব্যাট এয়ারক্রাফট। এটা বিমান বাহিনীর ক্ষেত্রে গ্রাউন্ড মিশন অ্যাটাকে ব্যবহৃত হয়, আবার নৌবাহিনীর ক্ষেত্রে যুদ্ধ জাহাজ থেকে সুপারসনিক গতিতে ছুটে গিয়ে উড়ে গিয়ে শত্রুপক্ষের হামলার মোকাবিলা করা, শত্রুপক্ষের জায়গায় গিয়ে হামলা করা, এই দুটো দিকেই পারদর্শী। তো ফলে বিমান বাহিনী এবং নৌবাহিনীর ক্ষেত্রে খুবই কার্যকরী দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান। সেই বিমান আজকে এয়ার শো এর মতন জায়গায়, যেখানে যুদ্ধের কোনো মহড়া নয়, শুধুমাত্র কার্যকারিতা পারদর্শিতা মহড়া। এখান থেকে তোমার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো। একদম ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তীব্র গতিতে ওই তেজাস মাটির দিকে ছুটে যাচ্ছে, তাতে পাইলট নিজেকে সেখান থেকে বের করারও সময়টুকু পাননি। অবশ্যই তাই। যদি পাইলটের মৃত্যু হয়েছে বলে যে খবর আসছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা একদমই নির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে যে পাইলট নিজেকে প্লেন থেকে ওই এয়ারক্রাফট থেকে বের করে নেওয়ার সুযোগ পাননি, নিজেকে ইজেক্ট করে যে অন্যত্র গিয়ে তিনি প্যারাশুটের সাহায্যে পড়বেন সেই মুহূর্তের সুযোগটুকুও পাননি। কারণ এত দ্রুত গতি, তোমাকে যেটা বলছি যে সুপারসনিক গতি, সেই গতির মধ্যে ওই সময়টুকু বের করা খুবই দুঃসাধ্য। কিন্তু সেটা তাদের একেবারে পেশাগত প্রশিক্ষণ থেকে তারা পারেন। কিন্তু কতটা নিয়ন্ত্রণ হারিয়ে বা কতটা সমস্যা হয়ে থাকলে সেই মুহূর্তের সুযোগটুকু তিনি পাননি, যদি তার মৃত্যু হয়ে গিয়ে থাকে বলে যে খবর আসছে, সেটা কিন্তু সেই দিকেই দিক নির্দেশ করছে। এখন দেখার বিষয় কি কারণে হলো, এইটাই সবচেয়ে বড় বিষয়। কারণ এটা দেশীয় প্রযুক্তিতে হ্যালের তৈরি সেই এয়ারক্রাফট, যে এয়ারক্রাফট ব্যবহৃত হচ্ছে বিমান বাহিনী এবং নৌবাহিনীতে, এবং আরও বিমান এয়ারফোর্স সংগ্রহ করবে বলে বরাত দিয়েছে। সেই রকম একটা এয়ারক্রাফট যার এরকমভাবে বিধ্বংসীভাবে ভেঙে পড়া, সেটা যদি প্রযুক্তিগত কারণে হয়, বিমানের কোনো যান্ত্রিক গোলযোগে হয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই ভাবার বিষয়। এবং এয়ার শো এর মতন জায়গায়, যেখানে সারা পৃথিবীর মানুষ এসে সেই বিমানের মহড়া দেখছেন, সেরকম একটা জায়গায় ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানের ভেঙে পড়া অবশ্যই একটা তাৎপর্য বহন করে। একদম রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। দুবাইয়ে এয়ার শো চলাকালীন এই ঘটনা ঘটে, ভেঙে পড়ে যুদ্ধ বিমান তেজাস, যেখানে পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মৃত পাইলটের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতীয় বায়ুসেনা। দুবাইয়ে ভেঙে পড়ল ভারতের যুদ্ধ বিমান তেজাস, একেবারে মাটি স্পর্শ করতেই ধ্বংস হয়ে যায় যুদ্ধ বিমান তেজাস। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মাটি স্পর্শ করতেই তেজাসে আগুন লেগে যায়। দুপুর 2:10 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যুদ্ধ বিমান তেজাসের ভেঙে পড়ার খবর স্বীকারও করে নিয়েছে ভারতীয় বায়ুসেনা, এবং যে পাইলট ছিলেন তার মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে।
ভারতীয় যুদ্ধ বিমান তেজাস যা ভেঙে পড়েছে দুবাইয়ে এয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে, যেখানে পাইলটের মৃত্যু পর্যন্ত হয়েছে খবর পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যে আরো খবর, মৃত পাইলটের পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছে ভারতীয় বায়ুসেনা। দুবাইয়ে ভেঙে পড়েছে ভারতের যুদ্ধ বিমান তেজাস। এই তেজাস আমরা জানি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, হ্যালের তৈরি এই ফাইটার জেট, মাল্টি রোল সুপারসনিক ফাইটার জেট, যা ইতিমধ্যে ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। আর দুবাইয়ে এয়ার শো চলাকালীন এই ঘটনা ঘটেছে, মাটি স্পর্শ করতেই তেজাস যুদ্ধ বিমান তাতে আগুন ধরে যায়। দুপুর 2:10 নাগাদ এই ঘটনা ঘটেছে। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, মানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে তীব্র গতিতে একেবারে মাটির দিকে ধেয়ে যাচ্ছে, পাইলটের মৃত্যু পর্যন্ত হয়েছে, তাহলে মানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, যেখানে মানে তিনি বেরোনোর সুযোগটুকু পাননি। দেখুন, প্রথম কথা বলি যে পাইলট ইজেক্ট করবার জন্য সিস্টেম আছে। এটা তো 4.5 জেনারেশন এয়ারক্রাফট তেজাস, এটা খুবই মডার্ন এয়ারক্রাফট, বাট অনেক সময় পাওয়া যায় না। এবার আরেকটা কথা এখানে বলতে চাইবো যে এইরকম কিন্তু এই যে মানে কোনো এয়ার শোতে এরকম অ্যাক্সিডেন্ট হওয়া, পাইলটের মৃত্যু হওয়া বা এয়ারক্রাফটের মৃত্যু হওয়া বা যারা শো দেখতে এসছে তাদের মৃত্যু হওয়া, এগুলো কিন্তু একেবারে আনকোরা নতুন ঘটনা না। এগুলো হয় আমাদের এই বছরেই 3-4টে অ্যাক্সিডেন্ট এমন হয়েছে আলাদা আলাদা দেশে, কখনো আমেরিকায়, কখনো ফ্রান্সে, কখনো রয়্যাল এয়ারফোর্সের, যেখানে এয়ারক্রাফট ক্র্যাশ করেছে এয়ার শোতে পার্টিকুলারলি। এই রিস্কটা থেকেই যায়, এই রিস্কটা নিয়েই এরা করেন এবং ম্যাক্সিমাম অনেক সময় ইজেকশনও সুবিধা হয়, তখন পাইলটের প্রাণ বেঁচে যায়। এই ক্ষেত্রে দুর্ভাগ্যবশত হয়তো সেটা হয়নি এবং কারণটা জানা যাবে। পুরোটাই দুঃখের। আবার এমনও হতে পারে যে হয়তো কোনো স্যাবোটাজও হতে পারে, বাট সেটা যে হতেই হবে সেটা না, বা উড়িয়ে দেওয়াও যায় না, নিশ্চয়ই পরে বেরাবে। কিন্তু আমি আপনাকে মানে অনেকবার, মানে আমি অস্ট্রেলিয়াতে, আপনার ফ্রান্সে, পোল্যান্ডে আমি দেখেছি যে এয়ার শো করবার সময় ক্র্যাশ হয়েছে, আমরা সবাই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তো এটা সেরকমই একটা ঘটনা। আজকের থেকে তো উঠছে না তেজাস, বহু বছর ধরে উঠছে এবং ভারতের 4.5 জেনারেশন এয়ারক্রাফট এবং ভারতের মানে যে এভিয়েশনের ওপর যে উচ্চাসা, সেটা তেজাসের পিঠে চড়েই ভারতবর্ষের এয়ারফোর্স এবং ভারতবর্ষের সায়েন্টিস্টরা করছেন। আশা করা যায় হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এর থেকে শিক্ষা নিয়ে আরো সুন্দর, আরো বেটার, আরো সেফ এয়ারক্রাফট বানাবে ভবিষ্যতে। তেল লিকের কারণে যুদ্ধ বিমান তেজাস ধ্বংসের অভিযোগ খারিজ করল পিআইবি। এই দাবি মিথ্যা। ড্রেনেজ প্রসেসের জন্য বেরোচ্ছিল তরল জাতীয় পদার্থ, দাবি প্রেস ইনফরমেশন ব্যুরো। কোনো যান্ত্রিক ত্রুটি নয় দাবি করেছে পিআইবি। অর্থাৎ পিআইবির যেটা দাবি, যে অভিযোগ সামনে আসছিল তেল লিকের কারণে যুদ্ধ বিমান তেজাস ধ্বংসের অভিযোগ, সেটা খারিজ করে দিয়েছে পিআইবি। এই দাবি মিথ্যা। ড্রেনেজ প্রসেসের জন্য বেরোচ্ছিল তরল জাতীয় পদার্থ, এরকমই দাবি প্রেস ইনফরমেশন ব্যুরোর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.